দেখ, তাহলে আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। আমরা এখানে কম্বিনেশন অফ ক্যাপাসিটর আলোচনা করছি। তো আগের দিনে আমরা করেছিলাম দ্যাট ইফ দ্য ক্যাপাসিটর কানেক্টেড ইন সিরিজ কম্বিনেশন, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে, সিরিজের ক্ষেত্রে তাদের তুল্য ধারকত্বের রাশিমালা, শ্রেণী সমবায় তুল্য ধারকত্বের রাশিমালাটা এরকম হয়। আর ইফ দে আর কানেক্টেড ইন প্যারালাল কম্বিনেশন, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য ধারকত্বের রাশিমালাটা এরকম হয়। ঠিক আছে? তো এখানে আমরা যে কম্বিনেশনটা আলোচনা করছি সেই কম্বিনেশনটা হচ্ছে মিক্সড কম্বিনেশন। তো মিক্সড কম্বিনেশনে কি হচ্ছে, শ্রেণী আর সমান্তরাল দুটোই কি আছে, দুটোই মিশে আছে। তো এখানে কিছু ধারক মিশে আছে এ আর বি পয়েন্টের মধ্যে। তো আমরা এখানে যখন আমরা তুল্য ধারকত্ব বের করব, তখন উই হ্যাভ টু ফাইন্ড আউট টু থিংস, দুটো জিনিসকে আমরা ফাইন্ড আউট প্রথমে করব। একটা হচ্ছে জাংশন আর একটা হচ্ছে ব্রাঞ্চ। জাংশন মানে হচ্ছে, যেটা বলছিলাম আমি, যে রেলওয়ে জাংশন কিছু কিছু স্টেশনে থাকে। সেই স্টেশনগুলো কোন স্টেশন জানিস তো? যে স্টেশন থেকে অ্যাটলিস্ট মোর দেন 2 ডিরেকশনে যাওয়া যায়। 2 এর বেশি ডিরেকশনে যদি যাওয়া যায় তখনই সেটা হচ্ছে সেই প্ল্যাটফর্মটা বা সেই স্টেশনটাকে বলা হয় জাংশন। মোর দেন 2 ডিরেকশনে যদি যাওয়া যায়। ঠিক আছে? তাহলে মোর দেন 2 ডিরেকশনে মানে আমি এখানে লিখেছি মোর দেন 2 ওয়্যার। দুটোর বেশি তার যদি একটা পয়েন্টে যুক্ত হয়, দুটোর বেশি তার যদি একটা পয়েন্টে যুক্ত হয়, তখন সেটাকে বলা হয় জাংশন। তাহলে তুই দেখতে পাচ্ছিস এখানে একটা দুটো তিনটে তার এই বিন্দুতে যুক্ত, আর এখানে একটা দুটো তিনটে ওয়্যার যুক্ত। তাহলে এই দুটো পয়েন্ট হচ্ছে জাংশন। এরপর হচ্ছে একটা জাংশন থেকে আরেকটা জাংশন যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটাকে বলা হয় ব্রাঞ্চ। তাহলে একটা জাংশন থেকে একটা জাংশন যাওয়ার যে রাস্তা, মানে এই রাস্তাটা, এটা ব্রাঞ্চ। আবার এই রাস্তাটা, এটাও ব্রাঞ্চ। এই ব্রাঞ্চের মধ্যে যে 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 রেজিস্ট্যান্সের ক্ষেত্রে তাই হবে, পরে আলোচনা করব। রেজিস্ট্যান্সের রোধের ক্ষেত্রে তাই হবে। যে ক্যাপাসিটর গুলো কানেক্টেড আছে, এই ক্যাপাসিটর গুলো হচ্ছে সিরিজ কম্বিনেশনের। তাহলে এই উপরের যে ব্রাঞ্চটা, এই ব্রাঞ্চটা এই ক্যাপাসিটর এই দুটো ক্যাপাসিটরের কম্বিনেশন হবে সিরিজ। আর ব্রাঞ্চগুলো দুটো জাংশনের মধ্যে কানেক্টেড যদি হয়, তাহলে ওই ব্রাঞ্চগুলো কি কম্বিনেশন হবে? ওই ব্রাঞ্চগুলো হবে প্যারালাল কম্বিনেশন। ঠিক আছে? তাহলে এই উপরের ব্রাঞ্চটা নিচের ব্রাঞ্চটা কি কম্বিনেশন হবে? সমান্তরাল সমবায়। তাহলে এখানে দেখ, প্রথমত এইটার কাজটা আমি আগে করেছি। এই অংশটার এই দুটো শ্রেণী সমবায় তুল্য রোধ কত হবে? 1/1 সিটার সমান হচ্ছে 1/C1 প্লাস 1/C2। তাহলে সিটার সমান কি হবে? C1C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। দুটো ক্যাপাসিটর যদি শ্রেণী সমবায়ে থাকে, তাহলে সবসময় তাদের গুণফল ডিভাইডেড বাই তাদের যোগফলই হয়। তাহলে কি হবে? 2C ইন্টু 2C ডিভাইডেড বাই 2C প্লাস 2C। তাহলে এটা কত হয়ে গেল? C। তাহলে এই দুটো জিনিসকে হাটিয়ে পরে আমি একটা C দিয়ে দিয়েছি। তাহলে উপরের দিকটাতে একটা C দিয়ে দিয়েছি, নিচে তো অলরেডি একটা C আছে, আর পাশে একটা 2C আছে। তাহলে এই সার্কিটটা ছবি আমার এরকম হয়ে গেল। তাহলে এখানে হয়ে গেল 2C, এখানে C, এখানে C, এই দুটো কিসে? প্যারালাল কম্বিনেশন। তাহলে এদের তুল্য কত হয়ে গেল? C প্লাস C মানে হচ্ছে 2C। সমান্তরাল সমবায় C1 প্লাস C2 হয়। তাহলে এই 2C আর এই 2C আবার কি সমবায় হয়ে গেল? শ্রেণীতে কত হবে? 2C ইন্টু 2C ডিভাইড বাই 2C প্লাস 2C, তার মানে হচ্ছে C। তাহলে তুল্য ধারকত্ব বেরিয়ে গেল। সি এ বির মধ্যে তুল্য ধারকত্ব হচ্ছে C। ঠিক আছে? আর এইখানে যেটা আমি লিখেছিলাম, অল দ্য ক্যাপাসিটর হুইচ আর কানেক্টেড ইন এ ব্রাঞ্চ, দ্য কম্বিনেশন ইজ সিরিজ। একটা ব্রাঞ্চের মধ্যে যতগুলো ক্যাপাসিটর থাকবে, তারা সবাই কিসে থাকবে? শ্রেণী সমবায়ে। আর ব্রাঞ্চের মধ্যে, দ্য ব্রাঞ্চেস ইন বিটুইন দ্য জাংশন, দুটো জাংশনের মধ্যে যে ব্রাঞ্চগুলো আছে, এই ব্রাঞ্চগুলো কি কম্বিনেশনে থাকবে? এগুলো প্যারালাল, সমান্তরাল। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে পুরোটা সিনপসিস এই সার্কিটটার ক্ষেত্রে। এগুলো খেয়াল রাখতে হবে। তাহলে এটা লিখতেও হবে। তাহলে লিখে নে। কোন বর্তনীর ধারকের মিশ্র সমবায়ে যে বিন্দুতে দুটির বেশি
দুটির বেশি তার যুক্ত হয়, দুটির বেশি তার যুক্ত হয়, বাংলা ইংরেজি মিক্সড হয়ে একটা কি, দুটির বেশি তার যুক্ত হয় সেই বিন্দুগুলিকে জাংশন বলে। জাংশন বলে, জানি না, জাংশন লিখি না, বুঝতে পারলেই হচ্ছে। বুঝতে পেরেছিস তো কোনটা? হ্যাঁ, তাহলেই হচ্ছে জাংশন বলে। এবং হ্যাঁ ঠিক আছে, এবং একটি জাংশন থেকে পরবর্তী জাংশনের, একটি জাংশন থেকে পরবর্তী জাংশনের পরবর্তী জাংশনের মধ্যের অংশকে বা মধ্যের তারকে, মধ্যের পথকে লিখ, মধ্যের পথকে ব্রাঞ্চ বলে, ব্রাঞ্চ বলে। ঠিক আছে, ব্রাঞ্চ বলে হয়েছে তো। এরপরে লিখ আলাদা পারাই লিখ, যে ধারকগুলি একটি নির্দিষ্ট ব্রাঞ্চে যুক্ত, একটি নির্দিষ্ট ব্রাঞ্চে যুক্ত, তাদের সমবায়কে শ্রেণী সমবায়, তাদের সমবায়কে শ্রেণী সমবায়, এবং দুটি নির্দিষ্ট জাংশনের মধ্যে যুক্ত ব্রাঞ্চগুলিকে, দুটি নির্দিষ্ট জাংশনের মধ্যে যুক্ত ব্রাঞ্চগুলিকে কি সমবায়? সমান্তরাল সমবায় ধরা হয়, সমান্তরাল সমবায় ধরা হয়। ঠিক আছে, এর এক্সাম্পল 1 2 3 করে করেছে। প্রথমে 1 এসে এটা এক্সাম্পল 1, এখানে লিখবি x আর y হচ্ছে জাংশন, তাহলে এই 2c আর 2c শ্রেণী সমবায়, এগুলো আর লেখার দরকার নেই, এক্সপ্লেনেশনস এর দরকার নেই, আমি তো বুঝিয়ে দিয়েছি, ভিডিও বোঝানো আছে। এটা তাহলে বুঝে পরে এটা কর। এক্সাম্পল 2 করছি, তারপরে পুরোটাই মুছে দেবো। সার্কিট আঁক, হয়েছে না? মুছে দিচ্ছি পুরোটাই। করার পর এরপর হচ্ছে অন্য একটা এক্সাম্পল 2 নাম্বার দিয়ে করছি। ধর এরকম, তুল্য ধারকত্ব নির্ণয় কর, জলদি জলদি, এগুলো অনেক দেরি হবে কিন্তু অনেক সহজ সহজ। এ আর বি বিন্দু, এক্সাম্পল 3,
এক্সাম্পল 4। আচ্ছা এই দুটোই কর আগে, তারপর এই দুটো জলদি দেখি কিছু করতে পারছিস কিনা। স্তর কি হবে, এখানে কোনটা জাংশন বল, এখানে এটা জাংশন এক্স আর এটা জাংশন হচ্ছে ওয়াই। তাহলে এখানে এই তিনটে সি কি কম্বিনেশনে, এই তিনটে সি কি কম্বিনেশনে, এইটা এইটা এটা কি কম্বিনেশনে, তাহলে এই তিনটেকে হাটিয়ে দিয়ে একটা কি দিতে পারি, একটা 3C। এই তিনটাকে হাটিয়ে দিয়ে তাহলে ছবিটা আমার কিরকম হয়ে গেল, একটা 3C আর একটা 3C আর একটা, এই তিনটে কি কম্বিনেশনে শ্রেণী সমবায়। শ্রেণী সমবায় কি হয়, 1/c এর সমান হচ্ছে 1/3c প্লাস 1/3c প্লাস 1/3c। তাহলে c এর সমান কি হয়ে যাবে 3c ডিভাইডেড বাই 3। তাহলে কত হচ্ছে, আরে n সংখ্যক c যদি শ্রেণী সমবায় থাকে তাহলে c বাই n হবে তো, তাই তো, বুঝতে পেরেছো। নেক্সট এটা দেখো, এটা দেখো এখানে এখানে জাংশন কোনগুলো, পট করে উপরে সব 2C শ্রেণী করে দিলি, 2C শ্রেণী করে দিলি, মাঝের কোনো কিছু কানেকশন নাই। জাংশন কোনগুলো, পুরোটা বললে হবে কি, এখানে জাংশন কোনটা, এটা একটা জাংশন, তাই তো, তাহলে এটা একটা জাংশন, এটাকে এ ধরছি, এটা একটা জাংশন, এটাকে বি ধরছি, এটা একটা জাংশন, এটাকে সি ধরছি, এটা একটা জাংশন, এটাকে ডি ধরছি। এতগুলো জাংশন আছে তো, এতগুলো জাংশন আছে তো। তো এটার কাজটা সব সময়তেই সার্কিটের পিছন দিক থেকে করে আসতে হয়, শেষ দিক থেকে, ঠিক আছে। তাহলে দেখ এই যে এই এ থেকে বি এর যে জাংশনের এই যে পথটা, এটা কি সমবায়, এই যে পথটা এটা কি সমবায়, শ্রেণী সমবায়। এই 2C আর এই 2C কিসে আছে, কিসে আছে, শ্রেণীতে, মানে কত 2C ইন্টু 2C ডিভাইডেড বাই 2C প্লাস 2C, তার মানে কত C হয়ে গেল। তাহলে এই দুটোকে হাটিয়ে দিয়ে আমি কি করে দিতে পারি, C। তাহলে আঁকি আরেকবার, তার মানে এটাতেই আমি করে দিচ্ছি, এটাতেই আমি করছি, বুঝলি, এটাতেই করছি, তাহলে আমার সুবিধা হলো, এটাকে আমি মুছে দিচ্ছি। এই দুটোকে মুছে দিয়ে আমি কি করে দিলাম, ওই দুটো 2C কে হাটিয়ে দিয়ে একটা C দিয়ে দিল। এরপরে এই C আর এই C কি সমবায়, A আর B জাংশনের মধ্যে তো, তাহলে এই C আর এই C কি সমবায়, তাহলে এই দুটোকে হাটিয়ে দিয়ে আমি কি দেবো 2C। তাহলে এই দুটোকে হাটিয়ে দিলাম, এই দুটোকে হাটিয়ে দিয়ে আমি কি দিলাম 2C। তাহলে এখানে দিলাম কত, এরপরে C আর D এ আই, এই পথটা কি কানেকশনে, শ্রেণীতে, তাহলে এই দুটো 2C কে হাটিয়ে দিয়ে কি দেবো, এই দুটো 2C কে হাটিয়ে দিয়ে কি দেবো 2C ইন্টু 2C ডিভাইডেড বাই 2C প্লাস 2C, তার মানে কত C। তাহলে এই দুটো হাটিয়ে দিয়ে কত কি দিলাম C। এরপর এই C আর এই C কি সমবায়, তাহলে এই দুটোকে হাটিয়ে দিয়ে কি দেবো, এই দুটো হাটিয়ে দিয়ে 2C। তাহলে এটা কত হয়ে গেল, এরপরে বল এগুলো কি সমবায়, শ্রেণী সমবায়। তাহলে 1/c এর সমান হচ্ছে 1/2c প্লাস 1/2c প্লাস 1/2c। তাহলে c এর সমান কত হয়ে গেল 2c ডিভাইডেড বাই 3, লয় কি। আর প্রথম থেকে কোথায় বলবো, গোটাটাই তো মুছে দিয়েছি, তোমার খাতাটাই দেখো এবারে। প্রথম থেকে যখন বলছি তখন তো এখানে এটা একটা জাংশন, এটা একটা জাংশন এ, এটা একটা জাংশন বি, এটা একটা জাংশন সি, এটা একটা জাংশন ডি। তাহলে এ আর বি জাংশনের মধ্যে এই দুটো ক্যাপাসিটর কি কম্বিনেশন, শ্রেণীতে। তাহলে এই দুটোকে হাটিয়ে দিয়ে এটা শ্রেণী কম্বিনেশনে যা হবে সেটা আমি লাগিয়ে দিতে পারি এখানে, এটা হাটিয়ে দিয়ে। এবারে এই দুটো কি কম্বিনেশন, তাহলে এই দুটোকে হাটিয়ে দিয়ে পরে একটা 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 লাগিয়ে দিতে পারি ওই কম্বিনেশনটা যা হলো। এবারে এই দুটো কি কম্বিনেশন, সমান্তরাল।
এই দুটো কিসে? তাহলে এই দুটো ঘাটিয়ে দিয়ে আবার শ্রেণী সমবায় যেটা হবে সেটা দাও। এবার এই দুটো কিসে? তাহলে আবার এই দুটো ঘাটিয়ে দিয়ে পরে সমান্তরালে যেটা হবে সেটা দাও। এবার এই তিনটে কিসে? এই তিনটে শ্রেণী। তাহলে এই তিনটে শ্রেণী সমবায় তুল্য যেটা সেটা বের করো। বুঝতে পেরেছিস? ঠিক আছে, এরকম করে বের করতে হবে। বোঝা গেছে তো? ঠিক আছে, এরপর দেখ এরকম কিন্তু প্রচুর এক্সাম্পল আছে। এবার এমন কিছু এক্সাম্পল বলছি যে এক্সাম্পলটা তুই বুঝতে পারবি না, একটু বুঝতে অসুবিধা হবে সেই রকম ধরনের। মনে কর এটা 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 কি কম্বিনেশন? এই কম্বিনেশনটা কি এটা দেখে কিন্তু এত ভালোভাবে বোঝা যাবে না, এটা দেখে বোঝা যাবে না। তুই জাংশন ফাইন্ড আউট করতে পারিস, জাংশন ফাইন্ড আউট করতে পারিস। জাংশন ফাইন্ড আউট করলে যেমন আমি প্রসেস বলেছি, এখানে এটা একটা জাংশন, এটা একটা জাংশন, এটা একটা জাংশন, এটা একটা জাংশন, ঠিক আছে। কিন্তু জাংশনের মধ্যে কানেক্টিং ক্যাপাসিটর বলতে তো তিনটেই, ঠিক আছে। তাই এটা খুব একটা কাজের কাজে কিন্তু হবে না ওই সাধারণ পদ্ধতিটাতে আর কি। তো এখানে যে পদ্ধতিটা আমি অবলম্বন করব, যে পদ্ধতিটাকে আমি ইউজ করব, এটা হচ্ছে কমন পটেনশিয়াল কনসেপ্ট বা পয়েন্ট মেথড বলে। আমি এটাকে পয়েন্ট মেথড বলি, অনেক জায়গাতেও বলে POINT পয়েন্ট মেথড। শুন, পয়েন্ট মেথড কি? যে যে পয়েন্টগুলোর পটেনশিয়াল কমন, পয়েন্টগুলোর পটেনশিয়াল কমন, পটেনশিয়াল মানে বিভব, পটেনশিয়াল কমন, সেই পয়েন্টগুলোকে আমি ফার্স্ট কনসিডার করব। তুই ভালো করে দেখ, যদি এই পয়েন্টটাকে আমি এ লিখি তাহলে এই পয়েন্টটাও এ লেখা যায়। কারণটা কি? কারণ এই দুটো পয়েন্টের মাঝে কিছু নেই, শুধু তার আছে, ওয়্যার। মাঝে না কোনো ক্যাপাসিটর আছে, না কোনো রেজিস্ট্যান্স আছে, না কোনো বাল্ব আছে, না কোনো কিছুই নেই, শুধু তার ছাড়া। তাহলে কি হবে? এই পয়েন্টটার এই যে পোটেনশিয়াল যা হবে, এই পয়েন্টটারও পোটেনশিয়াল। then if this point is noted by a, then this is also noted by same। এই দিয়ে বোঝাতে পারি আমি। এবারে দেখ, এই এটা একটা ডাইরেক্ট তারের সাথে আবার এই বিন্দুর সাথেও যুক্ত। তাহলে এটা যদি এ হয় তাহলে এটাও এ লিখতে পারি। সিমিলার একই কারণে যদি এটা বি হয় তাহলে এটাও বি, আবার এটা যদি বি হয় এটা আবার একটা তার দিয়ে যুক্ত, তাহলে এটাও। তাহলে আমার যতগুলো পয়েন্ট ছিল, জাংশন পয়েন্ট ছিল, সেগুলো আমি দুটো ভাগে দুটো পয়েন্টে আমি ইভ্যালুয়েট করে দিলাম, একটা এ আর একটা বি। এবারে আমি আরেকবার এই সার্কিটটাকে ড্র করব, যেখানে আমার একটি পয়েন্ট এ আর আরেকটি পয়েন্ট বি, আর মাঝে কিছু নেই, আর অন্য কোনো পয়েন্ট নেই আর কি। তাহলে এরপরে এক ক্যাপাসিটরের কথাটা ভাব। এই ক্যাপাসিটরটা প্রথম, এই সিটা কার কার মধ্যে যুক্ত? এ আর বি এর মধ্যে লাগিয়ে দে। এই সিটা কার কার মধ্যে যুক্ত? বি আর এর মধ্যে, বি আর এর মধ্যে লাগিয়ে দে। এই সিটা কার কার মধ্যে? বি আর এর মধ্যে, তাহলে বি আর। তাহলে তিনটে সি কি কম্বিনেশনে হয়ে গেল? তাহলে তুল্য ধারা কত কত হয়ে গেল? সি বাই। কিন্তু এটা দেখে বোঝা যাচ্ছে না যে এটা এরকম, সরি সমান্তরাল। তাহলে এটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে না, দেখে যেটা এই সার্কিটটা যে এই রকম, এটা প্রথমে আমাদের সাধারণ চক্ষুতে এটা দেখতে পাচ্ছে না, তাই তো? সাধারণ চোখে কিন্তু এটা আমি বুঝতে পারছি না যে এটা সমান্তরাল, কিন্তু যদি আমি এটা এঁকে নিতে পারি তখন কিন্তু অন্ধলোকও বলে দেবে যে এটা, তাই তো? তাহলে এইটার থেকে এটা আঁকার জন্য যে প্রসেসটা আমি অ্যাপ্লাই করেছি, দিস ইজ পয়েন্ট মেথড। যে পয়েন্টগুলো কমন পয়েন্ট, সেই পয়েন্টগুলোকে ফাইন্ড আউট করেছি, তারপর এই সার্কিটটাকে আমি আরেকবার রিড্র করেছি। বুঝতে পেরেছিস? এইরকম কেসগুলোর ক্ষেত্রে এটা করতে হবে, ঠিক আছে, যেখানে বোঝা যাবে না। যেমন আরেকটা আমি এক্সাম্পল বলছি, এরকম এটা করবি তো করতে পারিস। হ্যাঁ হ্যালো, ওইখানে কালকেরটা হয়নি।
দেখ একই কোশ্চেন, ছবিটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি। একই কোশ্চেন, ছবিটাকে আমি একটু চেঞ্জ করে দিলাম, ঠিক আছে? ওই একই ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট বিটুইন এ এন্ড বি, সি এ বি বের করতে বলছি। এটা ঠিক আছে, ওই একই পদ্ধতিতে করব। দেখ আগে এটা কর, প্রথমেরটা যেটা বললাম, তারপর দ্বিতীয়টা ট্রাই কর। তুমি দেখো এবারে, তাহলে দেখ, দেখো মা ষষ্ঠী, এটা যদি বি হয় তাহলে এটাও তো বি হবে, এবং এটা যদি বি হয় তাহলে এটাও বি হবে, এবং এটাও আর এটাও হবে তো। আর এটা যদি এ হয়, এটা যদি এ হয়, মাঝেরটাও এ হবে, তাই না? তাহলে এই ছবিটা একই রকম হবে না এটার মতো? এই সিটা কার কার মধ্যে? এ আর এটা কার কার মধ্যে? এটা কার কার মধ্যে? তাহলে তিনটে এ আর একই হবে নাই? হ্যাঁ, বোঝা গেছে? বুঝতে পেরেছিস? পেরেছিলি করতে? বাহ। নেক্সট আর একটু অন্যরকম করে, এটা লাস্ট, এরকম অনেক আছে। সব করতে গেলে ভারত পাকিস্তান যুদ্ধ শেষ হয়ে যাবে, তখনও হবে। এটা বি সি 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 সি, দেখে এটা কত, এটা একটু চেঞ্জ করে দিয়েছি। ঠিকই আছে তোরটা। দেখ এখানে এই পয়েন্টটাকে আমি এক্স ধরে নিচ্ছি, ঠিক আছে? তাহলে আমার তিনটে পয়েন্ট, একটা এ, আর একটা বি, আর একটা মাঝে এক্স আছে কোথাও, তাই তো? এ আর বি, মাঝে একটা এক্স আছে। এবার দেখ এই, এটা যদি বি হয় তাহলে এটা তো বি বটেই, এটাও এটাও আবার এটাও এ বি, হলো তো? তাহলে সব জাংশন পয়েন্ট গুলো ডিনোট আবার হয়ে গেছে, সি গুলো যায়। এই সিটা কার কার মধ্যে? বি আর হয়েছে। এটা কার কার মধ্যে? এক্স আর হয়েছে। এটা কার কার মধ্যে? এটা কার কার মধ্যে? এক্স আর হয়েছে। এটা কার কার মধ্যে? এ আর এক্স, তাহলে এ আর হয়েছে, ঠিক আছে? তাহলে সব তো সি দিয়েছি আমি, তাহলে এই তিনটা কি কম্বিনেশনে? তার মানে কি হয়ে যাবে ছবিটা? এটা সি আর এটা হচ্ছে, এটা এ আর এটা, তাহলে 1/c ড্যাশ বা c ড্যাশ ডাইরেক্ট লিখে দিচ্ছি। c ড্যাশ সমান কি হবে? c ইন্টু 3c ডিভাইডেড বাই c প্লাস 3c, তাহলে কত হবে? 3/4 ইন্টু c। বোঝা গেছে? ঠিক আছে, তাহলে অনেক করেছ, উল্টো আসছে নেই, ঠিক আছে? বুঝতে পেরেছিস তো? ঠিক আছে,
তাহলে এরকম ভাবে পয়েন্ট মেথড দিয়ে করতে হবে, বোঝা গেছে তো? এরপর আমরা যেটা আলোচনা করব, এই সার্কিটে যদি মনে কর ব্যাটারি থাকে, ব্যাটারি থাকার পর যদি তোকে মনে কর কোন একটা ক্যাপাসিটরের অ্যাক্রসে পটেনশিয়াল বের করতে বলে, বিভব বের করতে বলে, বা কোন একটা ক্যাপাসিটরের অ্যাক্রসে চার্জ বের করতে বলে, আধান বের করতে বলে, ঠিক আছে? সেক্ষেত্রে কিরকম করবো দেখ। প্রথমে সহজ থেকে তারপর কঠিন দিকে যাব। দেখ মুছে দিচ্ছি তাহলে। দেখ মনে কর একটা সিম্পল সার্কিট, প্রথমে যে সার্কিটটা এঁকেছিলাম সেটাই ভাব, প্রথমে যেটা করেছিলাম এক্সাম্পলে আমরা সেটাই ভাব, যেরকম ছিল তো। এরকম ছিল তো, এখানে আমি ব্যাটারি যুক্ত করছি, ঠিক আছে? ব্যাটারির বিভব হচ্ছে 10 ভোল্ট কিছু একটা, ঠিক আছে? এগুলো সম্ভবত 2C, আর এটা 2C ছিল, এটা C ছিল, আর এটা মনে হয় C ছিল না, 2C ছিল, কিছু একটা ছিল, যাই হোক বা C ছিল, ঠিক আছে? C এর নিউমেরিক্যাল ভ্যালু দেওয়া আছে, C ধরে নে 1 মাইক্রোফ্যারাড দেওয়া আছে, C সমান হচ্ছে 1 মাইক্রোফ্যারাড, 1 মিউ এফ। মাইক্রোফ্যারাড মানে নিশ্চয়ই জানিস, মাইক্রোফ্যারাড মানে হচ্ছে 1 × 10⁻⁻6 ফ্যারাড, ওয়ানটা না রাখলেও চলবে। এবারে প্রশ্নটা হচ্ছে, 1 নম্বর প্রশ্ন হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস ইচ ক্যাপাসিটর, এটা হচ্ছে প্রথম কোশ্চেন। আর 2 নম্বর হচ্ছে চার্জ স্টোর ইন ইচ ক্যাপাসিটর। পোটেনশিয়াল ডিফারেন্স বের করতে হবে আর চার্জ স্টোর বের করতে হবে, কতটা আধান সংরক্ষণ হচ্ছে প্রতিটা ধারকে এটা বের করতে হবে, আর পোটেনশিয়াল ডিফারেন্স বের করতে হবে, বিভব পার্থক্য বের করতে হবে অন ইচ ক্যাপাসিটর। এটা হচ্ছে প্রশ্ন। কি করব? দেখ নিয়মটা হচ্ছে যে এই সার্কিটটার যে জাংশন পয়েন্টগুলো আছে না, সেই জাংশন পয়েন্টসগুলোকে আগে সবসময় সিম্পলিফাই করার চেষ্টা করব। যে জাংশন পয়েন্টগুলো আছে, এই ব্যাটারির অ্যাক্রসে যে বর্তনীটা যুক্ত আছে, এই বর্তনীটার মধ্যেই যাতে সমস্ত ক্যাপাসিটরগুলো কানেক্টেড হয়, সেই ট্রাইটা আমি প্রথম করব। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে এই দুটো শ্রেণী সমবায় আছে, তার সাথে এটা সমান্তরাল সমবায় আছে, তাহলে ইজিলি উই ক্যান ইভালুয়েট দিস সার্কিট লাইক এটা ওয়ে এরকম একটা সি, আর এইখানে হচ্ছে এই দুটো শ্রেণী সমবায় মানে সি হয়ে যাচ্ছে, আর এটা সি, তার মানে এটা 2C হয়ে যাচ্ছে, এটা সি, আর এরকম। এটা সহজেই আমি করতে পারছি, যদি এটা করতে পারা যায় এটা আমি প্রথম করে নেব, ঠিক আছে? এরপর আমি দেখছি এখানে সি আছে, এখানে 2C আছে, ঠিক আছে? যদি এইখানে সি এর জায়গায় এখানে যদি আমি ধরে নিচ্ছি, যদি এখানে 2 থাকতো, বাই চান্স মনে কর এখানে 2 থাকতো, ঠিক আছে? এটাও মনে কর 2 থাকতো, তাহলে এখানে 2 থাকতো, তাহলে কি হতো? দুটো ক্যাপাসিটরেরই ক্যাপাসিটেন্স কি হতো? সমান হতো। তাহলে আমার অত ঝামেলা ছিল না, এইদিকে 5 ভোল্ট হয়ে যেত, তো এখানেও 5 ভোল্ট হয়ে যেত, ইকুয়ালি ডিভাইড হতো, অতটা ঝামেলা ছিল না, বোঝা গেছে তো? তাহলে গল্পটা কি হয়ে যেত বলতো? এটাই 5 আর এটাই 5, সুবিধা হতো। কিন্তু আমার সেই সুবিধাটা করার এখানে সুযোগ নাই, এখানে সি আছে, এখানে 2C আছে, তার মানে এখানে কিন্তু বিভবটা সমান হবে না, এখানে V1 হবে, এখানে V2 হবে। তো আমি এক্ষেত্রে কি করব? এক্ষেত্রে বিভবের দিকে আমি যাব না, এক্ষেত্রে আমি যেটা করব, প্রথমে তুল্য ধারকত্বটা বের করে নেব ব্যাটারির অ্যাক্রসে। তুল্য ধারকত্বটা কি হবে? সি আর 2C সমান্তরাল সমবায় আছে, তাহলে তুল্য ধারকত্বটা কত হয়ে যাবে? C × 2C ডিভাইডেড বাই C প্লাস 2C, তার মানে কত হয়ে যাবে? 2/3 × ঠিক আছে? তারপরে মোট আধানটা বের করে নেব, Q সমান কি? CV, তাহলে C ড্যাশ × V, C ড্যাশ × V মানে হচ্ছে 2/3 ইনটু মানে এটা ইনটু V। এবারে মানগুলো যদি বসিয়ে দিস, এটা 1 মাইক্রোফ্যারাড, এটা যদি বসিয়ে দিস 10 ভোল্ট, তাহলে এটা 20/3 হচ্ছে সম্ভব, তাই তো? 20/3 মাইক্রোকুলম, ওটা মাইক্রোফ্যারাড, তাহলে এটা মাইক্রোকুলম হচ্ছে, মাইক্রোফ্যারাড ইনটু আমাদের ভোল্ট হলে
ঠিক আছে, তাহলে এত কুলম আধানটা বেরিয়ে গেল। আধানটা বের করলে আমার সুবিধাটা কি আছে, যেহেতু শ্রেণী সমবায় আছে তাই এটার মধ্যে যতটা আধান এটার মধ্যেও ততটাই আধান। ঠিক আছে, তাহলে আমার আধানগুলো বেরিয়ে গেছে। এবারে সহজভাবেই আমার ভি বেরিয়ে যাবে। ভি সমান আমরা কি জানি, ভি সমান হচ্ছে কিউ ডিভাইডেড বাই সি। তাহলে এখানে ভি ওয়ান সমান কিউ ডিভাইডেড বাই সি, ভি টু সমান হচ্ছে কিউ ডিভাইডেড বাই টু সি। ঠিক আছে, তাহলে এই কিউ এর মানটা বসিয়ে দাও। কিউ এর মানটা কত, 20 ডিভাইডেড বাই 3। 20 ডিভাইডেড বাই 3 যদি এখানে বসিয়ে দাও, কিউ এর মানটা 20 ডিভাইডেড বাই 3, সিটা তো কেটেই যাবে 1 মাইক্রোফ্যারাড, তাহলে এটা 20 ডিভাইডেড বাই 3ই হবে। এটা 20 ডিভাইডেড বাই 3ই হবে। মাইক্রোফ্যারাডের সাথে ওই মাইক্রোকুলমটা কেটে যাবে 10 টু দ্য মাইনাস 6 এ। আর এটা কত হবে, এটা 20 ডিভাইডেড বাই 6 নাকি 6 নয় 10 বাই 3, যাই হোক। ঠিক আছে, দেখে এই যোগ কর, 20 ডিভাইডেড বাই 3 প্লাস 10 ডিভাইডেড বাই 3, দুটোই যোগ কর, দেখ 10ই আসছে। বুঝতে পেরেছিস? তাহলে এই রকম ভাবে তোকে বের করতে হবে। দুটো জিনিস মাথায় রাখতে হবে, যদি আমি বিভবটাকে সমান ভাগে ভাগ করতে পারি তাহলে বেটার, আর যদি বিভবটাকে সমান ভাগে ভাগ নেওয়া না যায় তাহলে সেক্ষেত্রে মোট আধানটা বের করে আধানের ডিস্ট্রিবিউশনটা দেখতে হবে। বুঝতে পেরেছো? বুঝতে? ঠিক আছে, এরকম টাইপের কিন্তু অনেক প্রবলেমস আছে, প্রচুর অঙ্ক আছে। রেজিস্ট্যান্সের অঙ্কগুলো এরকম ধরনেরই। তো এই একটা অঙ্ক আমি করে রাখলাম, বাকি অঙ্কগুলো এইরকম টাইপের বাকি অঙ্ক যেগুলো আছে ম্যাথমেটিক্যাল কোশ্চেন, বাকি যেগুলো সেগুলো আমি পরে ডিসকাস করব। ঠিক আছে, এই চ্যাপ্টারটার আমার যেটা বাকি রইলো সেটা হচ্ছে যে ক্যাপাসিট্যান্স অফ প্যারালাল প্লেট ক্যাপাসিটর, সমান্তরাল বাদ ধারকের ধারকত্ব, স্ফেরিক্যাল ক্যাপাসিটর গোলীয় ধারকের ধারকত্ব, আর সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর মানে হচ্ছে চোঙাকৃতি ধারকের ধারকত্ব। এই তিনটে ধারকের ধারকত্ব নির্ণয় করা, এটি শুধুমাত্র এই চ্যাপ্টারের মধ্যে আমার বাকি রইল। একটা ক্লাস লাগবে। ঠিক আছে, কালকে ক্যাপাসিটরের এই জায়গাটা শেষ হয়ে যাবে। পরের ক্লাসটা ক্যাপাসিটর শেষ হয়ে যাবে মানে ইলেকট্রোস্ট্যাটিক্স পুরোটাই শেষ হয়ে যাবে। বুঝতে পেরেছিস তো? কালকে ওই ডাইইলেকট্রিকটা বাকি আছে, ওটাও কালকে আমি বলে দেবো। ইলেকট্রিক কোর্সে তো